মায়ের অসুস্থতার কথা শুনেই হঠাৎ করে ঈদের পরের দিন চলে আসলাম। বেশ কিছুদিন আমার আম্মা খুব অসুস্থ, তো কিছুদিন পর পর এসে ডাক্তার দেখিয়ে যাই, কিন্তু ঈদের আগে থেকে খুবই বেশি অসুস্থ, তাই চলে আসলাম মাকে ডাক্তার দেখানোর জন্য, আমার হাজব্যান্ড আর আমি। তো বাবা মার প্রতি প্রতিটা সন্তানেরই দায়িত্ব আছে বাবা মার খেয়াল রাখার। সবাই খেয়াল রাখবেন। বাবা মা একটা অমূল্য রতন। বাবা মা যতদিন বেঁচে আছে আপনার জীবনের সব রকম সুখ শান্তি আছে। যার বাবা নাই মা নাই সেই বুঝে বাবা মার অভাবটা কী। তো রুটিন মতো ভিডিও দিতে পারছি না, কারণ ভয়েস দেওয়া, ভিডিও এডিট করা, ভিডিও করার মতো সময় পাচ্ছি না। মায়ের বাসায় আছি, একটু মা খুবই অসুস্থ, তাকে সময় দিতে হচ্ছে, যার কারণে তো ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা হচ্ছে আমার বোনের বাড়িতে আমার আম্মা থাকে, ওখানকার গাছে দেখেন মাশাল্লাহ একদম ছোট্ট একটা চারা গাছে কী সুন্দর আম ধরে আছে। আমগুলো হাতেই পারা যাচ্ছে, একদম নিচু নিচু জায়গায় ঝুলে আছে। আমার দেখে খুবই ভালো লাগলো, ফ্রেশ একটা আম, কোনো নেই। তো আমার আজকের ভিডিওটা আশা করি কন্টিনিউ সবাই করবেন। ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশে আপনারা লাইক দিয়ে কমেন্টস করবেন সুন্দর একটা, তাহলে আমি ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। যেহেতু আম্মা অসুস্থ, ভিডিও বানাতে এত একটা ভালো লাগে না, তারপরেও আপনাদের মাঝে থাকার জন্য ছোট ছোট ভিডিও বানাই। এই যে আম্মাকে নিয়ে আমি যাচ্ছি ডাক্তারের কাছে, প্রতিদিনই যেতে হচ্ছে। আল্লাহর রহমতে আজকে 3 দিন হয়েছে আমি এসেছি। আম্মা একটু সুস্থ হয়েছে, সবাই দোয়া করবেন। আর আমাদের বাড়িটা হচ্ছে নদীর ওপার, নদী পার হয়ে যেতে হয় ডাক্তারের কাছে। এই যে আম্মা এমনই অবস্থা, নদী পার হয়ে মানে নৌকা থেকে ট্রলার থেকে ওঠার মতো শক্তিটাও আম্মার নাই। আমরা দুইজন ধরে, এই যে আমার ভাইয়ের ছেলে ফাহিম আর আমি ধরে উঠাচ্ছি। খুবই অসুস্থ হয়ে গেছে আম্মা, সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। এটা হলো বাচ্চাদের নিয়ে একটু বাজারে যাচ্ছি, যেহেতু আম্মা অসুস্থ, বাজার টাজার করে গুছিয়ে দিয়ে গেলে হয়তো খেতে পারবে। আর অসুস্থ থাকলে তো খাবার দাবারও তেমন ভালো লাগে না, তাই ওনার পছন্দ মতো কিছু বাজার করে দিয়ে যাচ্ছি বাচ্চা দুজনকে নিয়ে। তো ভিডিও বেশি বড় করব না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়েন। আর এটা হচ্ছে পরের দিন, এই যে বড় বোনের জামাই, বড় বোন ওরাও আসছে, ওদের নিয়ে আমরা আমাদের নারায়ণগঞ্জে বিখ্যাত পাকিস্তান আমল থেকে এই রেস্টুরেন্টটা চলে, তাপসের রেস্টুরেন্ট, মানে তাপসের হোটেল। পরোটা ভাজির জন্য খুবই বিখ্যাত, দিনরাত 24 ঘন্টা এই হোটেলটা অ্যাক্টিভ থাকে, আর খুবই মজাদার। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে নাস্তা করার জন্য। হালুয়া, ভাজি, রুটি, মিষ্টি, বিভিন্ন আইটেমের মিষ্টি সবই খুবই সুস্বাদু। অনেক বছর ধরে, মনে করেন 4-5 পুরুষ পার হয়ে গেছে এই হোটেলটা, চলছে একভাবে, দেখতেছি আমরা ছোট থেকে। আল্লাহ হাফেজ।